আমার বন্ধুরা, আসুন দেখি ভাববাদী জিরেমীয় ৫১ অধ্যায় ২৫ পদে কত সুন্দর বিষয়কে উল্লেখ করেছেন। এই সুন্দর বাক্য আপনার হৃদয়কে আনন্দিত করবে। হে বিনাশক পর্বত, তুমি সমস্ত পৃথিবীর বিনাশক। সদাপ্রভু কহেন, দেখো আমি তোমার বিপক্ষ, আমি তোমার বিরুদ্ধে হস্ত বিস্তার করিব, শৈল হইতে তোমাকে গড়াইয়া ফেলিয়া দেব ও তোমাকে জ্বলন্ত পর্বত করিব। কে বলেছেন? আমাদের ঈশ্বর, আমাদের পিতা। আজ তিনি আপনার জীবনে সমস্ত প্রতিজ্ঞাকে পূর্ণ করতে চান। শত্রুকে বিভ্রান্ত করতে দেবেন না। আজ থেকে আপনি সেই ব্যক্তি যাকে ঈশ্বর নতুন জীবন শুরু করার জন্য ধরে রেখেছেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ স্বরূপ করবেন। এই সাক্ষরে দেখুন। আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল, আমি খুব কষ্টে চলতাম। ওষুধ নিচ্ছিলাম যাতে যন্ত্রণা থেকে আরাম পাই আর চলতে পারি। কতদিন আপনি এই লাঠি ব্যবহার করছেন? ৯ বছরেরও বেশি সময় হয়ে গেল। আর এখন? এখন এইভাবে নিজের পা তুলতে পারছি। দেখুন, এখন পা নাড়াতে পারছি। ও বন্ধুরা, ওনার হাসিটা দেখুন। দেখুন, পা মাটিতে রাখতে পারছি। আপনি সুস্থ। যিশুর নামে স্বাভাবিকভাবে চলুন, আমার মতন চলুন। দেখুন, এইভাবে চলুন, চলতে থাকুন। হচ্ছে, চলতে থাকুন, কারণ ঈশ্বর আপনাকে সুস্থ করেছেন। ও দেখুন, দেখুন বন্ধুরা, দেখুন, দেখুন। হালেলুয়া, ঈশ্বরে গৌরব হোক। বন্ধুরা, আমাদের ঈশ্বর সত্যি অদ্ভুত। এখন প্রার্থনা করি। পিতা, আমরা চাই তোমাকে বলি আশীর্বাদ করো। আমি বলি মন্দ এ ব্যক্তিকে ছেড়ে দাও, আর ফিরে আসবে না। ইহা আজ্ঞা, চলে যাও যিশুর নামে, আমেন।